আপনি কোনো সেলিব্রিটির ফেস দিকে লক্ষ্য করলে দেখবেন যে তারা ক্যামেরাতে তাদের কোনো ফেসের স্পেসিফিক একটা অ্যাঙ্গেল সবসময় দেখে, কারণ ওই অ্যাঙ্গেলে তাদের জ লাইনটা দেখতে বেশি ভালো লাগবে, ওই অ্যাঙ্গেলে তাদের হেয়ার লাইনটা বেশি ভালো লাগে, মানে ওভারঅলি ওই অ্যাঙ্গেল থেকে তাদের লুকটা বেশি বেটার লাগে। এটার একমাত্র কারণ হচ্ছে অ্যাসিমেট্রি। আর ওয়ার্ল্ডের যত মানুষ আছে তার মধ্যে অনলি 2% মানুষের ফেসে হচ্ছে ন্যাচারাল সিমেট্রিক্যাল, লাইক অ্যাম্বার হার্ড, এর ফেস হচ্ছে একদম সাইন্টিফিক্যালি প্রুভেন সিমেট্রিক্যাল একটা ফেস। আর এছাড়া বাকি আপনি আমি যত মানুষ আছে তাদের ফেসে কোনো না কোনো অ্যাসিমেট্রি অবশ্যই আছে। এছাড়া আপনি যে অ্যাক্টরদের দেখেন হঠাৎ তাদের ফেস চেঞ্জ হয়ে গেছে, আগে তাদের ফেস এমন ছিল, বর্তমানে তাদের ফেস এমন হয়ে গেছে। আর এইসব চেঞ্জ ডক্টররা করে থাকে ফেস থেকে অ্যাসিমেট্রি দূর করে ফেসে যখন সিমেট্রি আনে তখনই। আর আপনি আপনার ফেসকে বা আপনি আপনার লুককে ইনস্ট্যান্টলি চেঞ্জ করতে পারবেন জাস্ট শুধু এই অ্যাসিমেট্রি দূর করার মাধ্যমে। এখন এই অ্যাসিমেট্রি দূর করার জন্য আপনার কোনো প্লাস্টিক সার্জারি করার প্রয়োজন নেই, আপনি সিম্পল কিছু রুলস ফলো করে আপনি আপনার ফেসকে অ্যাসিমেট্রি থেকে সিমেট্রিক্যাল ফেস ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। সবার আগে আপনার ফেস যদি অ্যাসিমেট্রি থাকে তাহলে আপনাকে সান ড্যামেজের হাত থেকে আপনার স্কিনকে রক্ষা করতে হবে। এখন এই কথা শুনে অনেকেই বলতে পারেন আসলে সান ড্যামেজ আবার আমার ফেসে কিভাবে অ্যাসিমেট্রি নিয়ে আসতে পারে। সাপোজ আপনি রেগুলার অফিসে যাওয়া আসা করেন, আপনি নিজে গাড়ি ড্রাইভ করে এবং সেম রোড দিয়ে যাওয়া আসা করেন সকালে এবং সেম রোড দিয়ে বিকেলে আসা যাওয়া করেন, বা আপনি স্কুলে যান এবং সেম একই সাইডে বাসের এক সাইডে বসেই সবসময় যাওয়া আসা করেন, বা আপনি কোনো স্পেসিফিক একটা জায়গায় বসে সবসময় আপনি আপনার কাজ করেন। সো ওই স্পেসিফিক জায়গায় যদি কোনোভাবে প্রত্যেকদিন আপনার স্কিনে রোদ রাখতে থাকে তাহলে সেই জায়গাটা আপনার সান ট্যান হবে, আপনার ব্রণ হবে বা আপনার একনি হবে, মানে আপনার স্কিনে তখন ওই পাশটায় অ্যাসিমেট্রি চলে আসে, মানে ওই পাশটা আপনার পাতলা পাতলা লাগতে থাকবে। সো আপনি যদি এই কাজটা লং টাইম ক্যারি করেন তাহলে আপনার ফেসের যে কোলাজেন টিস্যু আছে সেগুলো লস হয়, যার ফলে আপনার স্কিন বা আপনার আইসের যে স্কিনগুলো আছে সেগুলো অনেকটা লুজ হয়ে যাবে, যার ফলে আপনাকে এইজ অনেক বেশি লাগা শুরু করবে। তাছাড়া জ লাইনে অনেক বেশি টেনশনে থাকে, আর আপনার জ লাইন কখনো বাইবর্ন অ্যাসিমেট্রিক্যাল হয় না, এটা হয় আপনার ব্যাড হ্যাবিটসের কারণে। আর সাপোজ আপনি সারাক্ষণ তামাক খান, সিগারেট খান, বেপিং করেন, বা আপনি সবসময় এক পাশ হয়ে ঘুমান, বা আপনার দাঁত সবসময় আপনি উপরের দাঁতের সাথে নিচে সবসময় ঘষাঘষি করতে থাকেন, তাহলে আপনার জ লাইনে অ্যাসিমেট্রি আসবে। বা আপনি এমন ব্যাড একটা লাইফস্টাইল লিড করেন দেখবেন যে আপনার ডাবল চিন হয়ে যায়, তখনই আপনার ফেসে অ্যাসিমেট্রি আসবে। আর এই অ্যাসিমেট্রি দূর করতে আপনাকে নিজেকেই আপনার ফোকাস করতে হবে, আপনার নিজের লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে, তাহলে আপনি দেখবেন যে জ লাইন অ্যাসিমেট্রি থেকে আপনি সম্পূর্ণ মুক্ত হয়ে যাবেন। এছাড়া অনেকে আছে জ লাইন ঠিক করার জন্য ভুলভাল এক্সারসাইজ করে থাকে। আপনি যদি এই ধরনের ভুলভাল এক্সারসাইজ করতে থাকেন, সঠিক ইনফরমেশন না জানেন, তাহলে আপনার জ লাইনে অ্যাসিমেট্রি আসতে পারে। সো আপনি যেটা করতে পারেন, আপনি মিউইং টেকনিক ফলো করতে পারেন। এই ক্ষেত্রে আপনার জিভ, আপনার উপরের যে পার্টি আছে, মানে উপরের যে অংশটা আছে সেটা সবসময় সেটার সাথে লাগিয়ে রাখতে হবে। এটা আসলে কাজ করে, বাট এটা অনেক দীর্ঘ সময়ের পর আপনার ফেসটাকে একটা সুন্দর সিমেট্রি নিয়ে আসতে পারে। এছাড়া আপনার জ লাইনের কোনো এক পাশ যদি অ্যাসিমেট্রি থাকে বেশি, তাহলে আপনি সেই পাশটায় অপর পাশ থেকে 0.5 মিলিমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত দাড়ির লেন্থ একটু বেশি রাখতে পারেন। এক্ষেত্রে একটু বেশি রাখলে কেউ বুঝতে পারবেন না যে আপনার অপর পাশে দাড়ির লেন্থ একটু বেশি। সো এটা করে আপনি ইজিলি আপনার জ লাইন থেকে অ্যাসিমেট্রি দূর করতে পারেন। এছাড়া 70 থেকে 80% লোকেরই হেয়ার লাইনে একটা অ্যাসিমেট্রি থাকে, কোথাও উঁচা কোথাও নিচে এই ধরনের থাকে, এবং এটা ফিক্স করার জন্য অনেকে রেজর দিয়ে কপালে জ লাইনটা সমান করতে থাকে। বাট আপনি যদি এটা করেন তাহলে এটা সম্পূর্ণ একটা ভুল একটা টেকনিক হতে পারে। সবার আগে এটা ফিক্স করার জন্য আপনার হেয়ার পার্টনিং, মানে চুলে সিথি করার যে একটা রুলস আছে সেটা জানতে হবে। সাপোজ আপনার চুলের বাম পাশের হেয়ার লাইনটা বেশি উঁচা উঠে গেছে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি বাম পাশ থেকে আপনার চুলের সিথি না করে আপনি ডান পাশ থেকে চুলের সিথি করতে পারেন। এতে আপনার এখানে যে উঁচা অংশটা সেটা অনেকটা হাইড হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি সাপোজ বাম পাশে হেয়ার লাইন উঁচা, আপনি বাম পাশ থেকে যদি সিথি করেন তাহলে আপনার কপালটা আরো বড় দেখাবে এবং যেটা দেখতে আসলে খুবই খুবই খারাপ লাগবে। বা আপনি কোনো এই ধরনের ম্যাসি হেয়ার স্টাইল রাখতে পারেন, এতেও আপনার চুলের হেয়ার লাইন রিলেটেড যদি কোনো অ্যাসিমেট্রি থাকে ইজিলি হাইড হয়ে যাবে। এছাড়া অনেকের বাইসেপ একটা বড় একটা ছোট থাকে, মানে মাসেল অ্যাসিমেট্রি থাকে। এটা হয় যখন আপনি সব ভারী ওয়েট বা সব কাজ আপনার ডমিনেন্ট হ্যান্ড, মানে আপনি একটা হাত দিয়ে করেন এবং অপর হাতের মাসেল তখন আস্তে আস্তে লুজ হয়ে থাকে, তখন এই সমস্যাটা বেশি হয়। এটা থেকে বাঁচার জন্য আপনি ইউনিল্যাটারাল এক্সারসাইজ করতে পারেন, লাইক আপনি ডাম্বেল দিয়ে এক্সারসাইজ করতে পারেন। এক্ষেত্রে দুই হাতে আপনার ইকুয়াল ওয়েট পড়বে, আর আপনি যখন এক্সারসাইজ শুরু করবেন চেষ্টা করবেন যেই হাতে আপনার জোর কম সেই হাত দিয়ে আগে এক্সারসাইজ শুরু করতে, এবং তাহলেই এই সমস্যা থেকে ইনশাল্লাহ আপনি রেহাই পেয়ে যাবেন। এছাড়া নোজ অ্যাসিমেট্রি এটা খুবই খুবই কমন একটা সমস্যা, আর এটা নিয়ে অনেক এক্সারসাইজ আছে, বাট নোজ যেহেতু বোন আছে সেই সব এক্সারসাইজ আসলে তেমন বেশি একটা কাজে লাগে না। সেটা আপনি যদি দূর করতে চান তাহলে আপনাকে সার্জারি করতে হয়। বাট
আপনি সার্জারি না করে আপনি কিছু ইলিউশন ক্রিয়েট করার মাধ্যমে এই নোজ অ্যাসিমেট্রি দূর করতে পারেন। লাইক আপনি ছোট ফ্রেমে চশমাগুলো অ্যাভয়েড করবেন, কারণ ছোট ফ্রেমে আপনার নাকে আরও বেশি ফোকাস করবে, নাকটা বড় লাগবে। তাই আপনি এমন ফ্রেম চুজ করবেন চশমার ক্ষেত্রে যেটা আপনার নাকটা হাফ পরিমাণ কভার করে, এতে আপনার নাকে আর বেশি ফোকাস করবেন, তখন ফোকাস করবে হচ্ছে আপনার চশমার ফ্রেমে। বা আপনি আপনার দাড়িটা একদম চিক পর্যন্ত কভার করে মানে বড় রাখতে পারেন, এতে আপনার ফোকাস তখন আপনার নাকে না পড়ে দাড়িতে চলে আসবে। বা আপনি হাই ভলিউম হেয়ার স্টাইল রাখতে পারেন, এতেও আপনার নাকে কম ফোকাস করবে। বাট আপনি যদি ফ্ল্যাট হেয়ার স্টাইল রাখেন তাহলে তখন ফোকাস আর বেশি করবে হচ্ছে আপনার নাকের উপর। সো নোজ অ্যাসিমেট্রি থাকলে আপনি এই কাজগুলো করতে পারেন। এছাড়া অনেকের পস্টার রিলেটেড প্রবলেম থাকে। আপনার যদি পস্টারের প্রবলেম থাকে তাহলে আপনি মানি ব্যাগ পকেটে রেখে বসবেন, এতে আপনার বোনসের সমস্যা হতে পারে। বা আপনি কোনো নরম সোফা বা নরম বেডটা একটু অ্যাভয়েড করে হার্ড সার্ফেসে বসার বা শোয়ার চেষ্টা করবেন। অ্যান্ড আপনি সবসময় চেষ্টা করবেন যে 90 ডিগ্রি পজিশনে বসার। অ্যান্ড আপনি সবসময় ফোনের দিকে এইভাবে সারাক্ষণ তাকিয়ে থাকবেন। এটা যদি করেন তাহলে আপনার ঘাড়ের এই অংশটার বোনসটা একটু বাঁকে যেতে পারে। অ্যান্ড আপনার কোরের মাসেল যদি উইক হয়, কোর হচ্ছে আপনার ব্যাককে সাপোর্ট করে, এটা উইক হলে আপনি 1 মিনিট বা 2 মিনিট প্রত্যেকদিন প্ল্যান করতে পারেন। বা আপনি আপনার ওয়ার্কআউটে অ্যাপসের ওয়ার্কআউট অ্যাড করতে পারেন। বা আপনি সারাদিন বসে বসে কাজ করলে এই ধরনের 400-500 টাকা দিয়ে একটা ব্যাক রেস্টার কিনতে পারেন, এতে আপনার পস্টার অনেক অনেক ভালো থাকবে। আর এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আর আপনি যদি কোনো স্পেসিফিক টপিকে ভিডিও চান তাহলে সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন। আবার নেক্সট উইকে দেখা হবে। আল্লাহ হাফেজ।